আচ্ছা, আইসিসির কাছে আমার একটি প্রশ্ন। ইন্ডিয়ার চেন্নাইতে বাংলাদেশ ইন্ডিয়া টেস্ট ম্যাচ চলাকালে টাইগার রবিকে গালাগালি করছে। টাইগার রবি সেটা আবার মিডিয়ার সামনে বলছেও। এখন আবার কানুপুরে তার গায়ে হাত, তাকে এমন পেটানো পেটানো হয়েছে যে তাকে আবার হসপিটালে নিয়ে যেতে হয়েছে। আচ্ছা, আইসিসির কাছে আমার একটি প্রশ্ন। টাইগার রবির জায়গায় যদি ইন্ডিয়ার কোনো ফ্যান বেস হতো, ইন্ডিয়ার কোনো সাপোর্টার হতো যে বাংলাদেশে খেলা দেখতে আসছে, আসার পরে তাকে এভাবে পেটানো হয়েছে, তার গায়ে হাত তোলা হয়েছে, তাহলে আইসিসি কি করতো? এখানে আইসিসি কি পদক্ষেপ নিত আমি জানতে চাই। ইন্ডিয়া আমাদের পাশের দেশ, প্রতিবেশী দেশ, বন্ধু দেশ। তাদের ইলিশ লাগবে, তারা আমাদেরকে চিঠি পাঠাইলো, আমরা তাদেরকে ইলিশ দিলাম। এখন কি ইলিশ খায় তাদের গায়ে বেশি তেল হয়ে গেছে? এখন কি তেল কমানোর জায়গা পাচ্ছে না? যখন মিরপুর স্টেডিয়ামে খেলা হয়, যখন চট্টগ্রাম স্টেডিয়ামে খেলা হয়, এই সময় কি ইন্ডিয়ার কোনো সাপোর্টারদের গায়ে হাত তোলা হয়েছে? তাদেরকে পিটায় হসপিটালে পাঠানো হয়েছে? আচ্ছা, ইন্ডিয়া বাদ দিলাম, পৃথিবীর যে কোনো দেশের কোনো সাপোর্টারকে কি কখনো পিটানো হয়েছে? কখনো তাদের গায়ে হাত তোলা হয়েছে? টাইগার রবির গায়ে হাত তোলার জন্য আমরা বাঙালিরা তীব্র নিন্দা জানাচ্ছি। এটা ইন্ডিয়ার জনগণদের জন্য লজ্জা, এটা ইন্ডিয়ার রাষ্ট্রের জন্য লজ্জা, এটা ইন্ডিয়ার ক্রিকেট প্রেমীদের জন্য লজ্জা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে বলবো, খুব শীঘ্রই এই নেক্কারজনক ঘটনাটির জন্য আইসিসিকে বিচার চেয়ে চিঠি পাঠাতে হবে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। ভাই, এই রকমের ঘটনা যদি ঘটতে থাকে তাহলে তো এক দেশের মানুষ আরেক দেশে খেলতেও যেতে পারবে না, খেলা দেখতেও যেতে পারবে না। মানুষের সাথে মানুষের কথা কাটাকাটি হতে পারে, মানুষের সাথে মানুষের মতের বিরোধ থাকতে পারে, কিন্তু এই জন্য একটা মানুষের গায়ে হাত, এটা কতটুকু যুক্তিসঙ্গত? এই ঘটনাটির জন্য তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই।